আরে আরে বন্ধুরা দেখো আমরা জাদুঘরে এসেছি। এখানে তো সোজা হয়ে দাঁড়িয়ে থাকলেও মনে হবে উল্টা হয়ে দাঁড়িয়ে আছি। মামা দেখো আমি চম্পা পুচকি দাঁড়িয়ে আছি, আমাদের ছবি তুলো। কিমা ছবি না তুলে তোমরাও দেখি চলে এলে, এখন ছবি তুলে দিবে কে? আরে আরে দেখো আমার পা আলাদা করেছি। মিথ্যা কথা বললাম, এটা তো আমার পা না। কি পুচকি দেখি ভূতের ঘরে ঢুকেছে। আরে আরে এই ছবিটাকে দেখো, এক পাশ থেকে কান্না করতেছে, অন্য পাশ থেকে হাসতেছে। এখন তো আমরা সবাই মিলে অনেক নাচানাচি করবো। হুররে, আমার তো অনেক মজা হচ্ছে। আরে আরে বন্ধু, এটা তো অনেক বড় একটা শপিং মল। আয়া এই সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি করে উপরে উঠতে পারবো। বন্ধু আমি তো এই সিঁড়ি দিয়ে উঠতে পারি না। কি বন্ধু তুই তো আমাকে রেখেই চলে গেলি, তুই আমার সাথে সিঁড়িতে উঠলি না কেন? এখন তুই থাক। আরে আরে ভাই আপনি তো অটো সিঁড়িতে উঠতে পারছেন না, আমার সাথে আসে। এই যে দেখেন আমি কিভাবে উঠছি, আমার মতোই করে উঠে পড়ে। আরে আরে এই তো আপনি উঠে পড়েছে। আল্লাহ এটা কি হলো, মেয়েটি তো আমার বন্ধুকে উঠিয়ে দিল। আরে আরে আমি তো এখন মেয়েটির সামনে গিয়ে ভাব নিবো আমি সিঁড়িতে উঠতে পারি না। মেয়েটি তখন আমার বন্ধুর মতো করে আমাকেও সিঁড়িতে উঠিয়ে দিবে। মেয়েটি মনে হয় এখন আমাকে সিঁড়িতে উঠিয়ে দিবে। আরে আরে কি বন্ধু তুই? আরে আরে বান্টি বা চলো আমরা ঘুরতে যাই। আপু আপু দাঁড়াও, আমিও যাবো তোমার সাথে ঘুরতে। ছোট টাটা, তুমি থাকো বাসায়, আমি একটু ঘুরে আসি। চলো চলো বান্টির মা, আজকে আমরা অনেক মজা করবো আর ঘুরবো। আরে আরে ভাইয়া তুমি? হ্যাঁ আমি, চলো আমার বাইকে করে যা। আরে আরে তোমরা দুজন একসাথে যেতে পারবে না, যে কোনো একজন যেতে পারবে। ঠিক আছে আপু তাহলে আমি গেলাম। না না আমি যাবো না, আমি চলে গেলে তো আপুর মন খারাপ হয়ে যাবে। এই যে আপু দেখো আমি চলে এসেছি, তোমাকে একা রেখে আমি যাবো না। ঠিক আছে তাহলে আমি চলে গেলাম। আরে আরে বান্টির মা তুই এখন থাক, আমি বাইক দিয়ে চলে যাবো। এটা কি হলো, আপু তো আমাকে বোকা বানালো। আরে আরে বান্টি তুমি কোন মাছটা নিবে বলো? আঙ্কেল আমাকে ওই টুনা মাছটা দে। এই তো আঙ্কেল আমাকে সুন্দর করে মাছ সাইজ করে কেটে দিচ্ছে, আমি তো এখন বাসায় নিয়ে যাবো। আরে আরে এই মাছটা তো অনেক গন্ধ করতেছে, এটা খাবো কিভাবে? মা তুমি রান্না করো, আমি গেলাম। এই মাছটাকে আমি অনেক মজা করে বাজবো, যেন বান্টি খেয়ে অবাক হয়ে যায়। এমন মজা করে বাজবো যেন বান্টি ঘ্রাণেই ছুটে চলে আসে। এত মজাদার ঘ্রাণ কোথা থেকে আসতেছে? নিশ্চয়ই মা টুনা মাছ ভাজি করতেছে, যাই গিয়ে খেয়ে আসি। আরে আরে মা মাছ ভাজির ঘ্রাণে তো আমার ক্ষুধা লেগে গেছে। ওরে মা মাছটা খেতে অনেক মজা হয়েছে। আরে আরে আজকে তো আমার অনেক আনন্দ হচ্ছে, আমি তো আজকে আমার ভাইয়ের বাসায় যাবো। একে ছোট তো দেখি রেডি হয়ে গেছে। আরে আরে ছোট তুমি দাঁড়াও, আমি এখনই আসতেছি। তোমাকে নিয়ে তো আজকে তোমার মামার বাসায় যাবো। তোমার তো একটা মামা তো ভাই হয়েছে, চলো আমরা তোমার মামা তো ভাইকে দেখতে যাবো। আমার ভাইয়ের বাসায় তো অনেক মেহমান এসেছে, সবার সাথে আজকে দেখা হবে। আরে আরে তো আমরা সবাই ভাইয়ের বাসায় চলে এসেছি। এখানে তো আমাদের অনেক আত্মীয় স্বজন এসেছে, আমরা তো ভাইয়ের ছেলেকে দেখতে এসেছি। ভাইয়ের ছেলে কোথায়? আরে আরে ওই তো আমার ভাইয়ের ছেলেকে নিয়ে এসেছে। আরে বা আমার ভাইয়ের ছেলেকে দেখতে তো অনেক কিউট লাগতেছে। আরে আরে মা ওখানে বসে থেকে কি করতেছে? চলো চলো বান্টি গিয়ে দেখি। মামা তুমি এখানে বসে একা একা কি করতেছো? আজকে তো আমি অক্টোপাসের মজাদার রেসিপি বানাবো, তারপর তোমরা অক্টোপাসের রেসিপি খেয়ে অনেক মজা পাবে। অক্টোপাসের মজাদার রেসিপি বানানোর আগে তো অক্টোপাস গুলো সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। এই তো আমি ধুয়ে ফেলেছি, এখন তো মশলা দিয়ে মাখিয়ে নিব। মশলা দিয়ে মাখানো তো শেষ হয়ে গেছে, এখন সুন্দরভাবে ভেজে নিব। আরে আরে বান্টি চম্পা তাড়াতাড়ি করে আসো, অক্টোপাসের মজাদার রেসিপি রেডি হয়ে গেছে। আরে আরে মা অক্টোপাসের রেসিপিটা তো অনেক মজা হয়েছে। একই ছোট তো এখনো ঘুমাচ্ছে, আমি সকাল থেকেই তো ছোটর সাথে দুষ্টুমি করতে পারলাম না। এখন গিয়ে দেখি ছোট ঘুম থেকে উঠেছে কিনা। আরে আরে ছোট তো এখনো ঘুম থেকে উঠেনি। বান্টি বান্টি তোমার স্কুলের সময় হয়ে গেছে, আসো তোমাকে রেডি করে দে। স্কুলে যাওয়ার আগে একটু দেখে নেই ছোট ঘুম থেকে উঠেছে কিনা। ছোটর সাথে দুষ্টুমি না করতে পারলে তো আমার মন খারাপ হয়ে যায়। আজকে আর ছোটর সাথে দুষ্টুমি করা হবে না, স্কুলে চলে যা। আরে আরে একে ছোট তো ঘুম থেকে উঠে পড়েছে। বান্টি তো ছোটকে দেখতে চেয়েছিল, বান্টি কি চলে গেল নাকি দেখে আসি। আরে আরে বান্টি তো এখানেই ছোটর জন্য দাঁড়িয়ে আছে। ছোট দেখো তোমার ভাইয়া তোমার জন্য দাঁড়িয়ে আছে। আরে আরে ছোট ভাইয়া তুমি আমার কোলে আসো, আমি তোমাকে অনেক ভালোবাসি। কোয়েল পাখিগুলো দেখতে অনেক সুন্দর, আজকে আমি কোয়েল পাখির ডিম কিনে নিয়ে যাব বাসায় রান্না করার জন্য। ভাইয়া আমাকে 3 হালি কোয়েল পাখির ডিম দেয়। কোয়েল পাখির ডিমগুলো আমি বাসায় নিয়ে সুন্দর করে সিদ্ধ করব, এমন মজা করে রান্না করব চম্পা আর বান্টি খেয়ে তো অবাক হয়ে যাবে। কোয়েল পাখির ডিমের সাথে তো ভুট্টার একটা রেসিপি বানাবো, তার আগে ভুট্টাটা সুন্দর করে পুড়ে নিতে হবে। এই তো ভুট্টা পুরা হয়ে গেছে, এখন তো আমি ভুট্টার উপরে লেবুর রস দিয়ে দিব। ভুট্টার উপর লেবুর রস দিয়ে সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে নিব। সিদ্ধ করা ডিমগুলো সুন্দরভাবে ভেজে নিব। আরে আরে এই তো কোয়েল পাখির সিদ্ধ করা ডিম আর ভুট্টার রেসিপি হয়ে গেছে। বান্টি আর চম্পা তোমরা চলে এসো, দেখো তোমাদের জন্য মজার রেসিপি বানিয়েছি। মামা আসো, আমরা 3 জনে মিলে অনেক মজা করে খাবো। আরে আরে মা এটা খেতে তো অনেক মজা। আরে আরে আজকে তো চম্পার জন্মদিন, আমরা তো জন্মদিনের কেক কিনতে যাচ্ছি। এই যে বান্টি দেখো কত সুন্দর একটা কেক, আমার জন্মদিনের জন্য তো আমি এই কেকটাই নিয়ে যাব। এই তো আমি কেক কিনে নিয়েছি, এখন তো আমি একটা জামাও কিনবো। আরে আরে চম্পা আপু এই জামাটা তো তোমাকে অনেক সুন্দর মানিয়েছে। এখন তো আমরা সবাই মিলে জন্মদিনের অনুষ্ঠান করব, সবাইকে নিয়ে আজকে জন্মদিনের অনুষ্ঠানে অনেক মজা করব। বন্ধুরা আমি তো এখন জন্মদিনের কেক কাটবো আর সবাইকে নিয়ে খাবো। আরে আরে আমার জন্মদিনে তো আজকে অনেক আনন্দ হচ্ছে।